আর যাদের মা বাবা জীবদ্দশায় আছে করজোড়ে মিনতি করি এই বটবৃক্ষের কদর করবেন। হারিয়ে গেলে আফসোস করবেন, কিন্তু আর ফিরে পাবেন না। অতএব আমাদের জীবিত বাবা মা, জীবিত প্রতিটা আপনজনকে আমরা কদর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওলামা ইকরাম প্রত্যেক আলেম জানেন যে মানুষ যত বড় পাষাণ হোক, সে চায় আমার বাবার মৃত্যুর পর আমার বাবার আমল নামায় একটু সওয়াব যুক্ত হোক। আল্লাহ আমার বাবাকে একটু মাগফিরাত নসিব করুক, নাজাত নসিব করুক, ওনাকে জান্নাতের ফয়সালা দান করুক। এর সমস্ত সন্তান চায় কি চায় না? যদি বেঁচে থাকতেন তো আদর করে একটু খাওয়াতে পারতাম, একটু পান করাতে পারতাম। তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন, আমার আর কিছু করার সেখানে নাই। অতএব সেখানে তাকে উপকার পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি রহম করেন সেটি। আর তার উপায় জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নাহ। মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়ে বড় বিষয় হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে, বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর হারিয়ে গেলে আফসোস করবেন, কিন্তু মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে আমাদের জীবিত বাবা মা সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন। বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নিয়ামত, আর জাহান্নামী হলো যত বড় পাষাণ হোক তাকে ভোগ করান। আমার সেটা অলৌকিকভাবে হয়, অদৃশ্যের বিষয়, আমরা সেটা অনুভব করতে পারি না। আল্লাহ আমার মানুষ একটু আগুনে পড়ে ছাই হয়ে গেছে, নাজাত নসিব, ধ্বংসাবশেষ ছাই, জান্নাতের ফয়সালা দান। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন। বেঁচে থাকতে আমরা যেটা টের পাবো না, মাটির সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন। জাহান্নামী হলে জাহান্নামের নিয়ামত সেখানে তাকে বাধ্য করবেন। পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বারজাখুম ইলা ইয়াউমি ইউবাসুন, আর মানুষের মৃত্যুর জানার কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন এবং এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখী জীবন। আমরা এই বারজাখী জীবনে উপকার করতে পারি একজন মানুষ যদি মৌলিকভাবে, অর্থাৎ জান্নাতের সাথে তার বড় বিষয় হলো করে দেওয়া হয় তার কবরের জন্য দোয়া। তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসেবে যে এত বড় উপকারী একটা শ্রেণীর জান্নাতি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে করে দেওয়া হয়, প্রমোশন করে দেওয়া হয়। তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই, বরং যেখানে যে অবস্থায় থাকে আপার ক্লাসের জান্নাতে আছি। সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবনে। সে ব্যক্তি জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে মানুষকে জান্নাতি হলো জান্নাতের নিয়ামত, কোত্থেকে জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি। এই যে আমি আগে যে নিয়ামত সেটা অলৌকিকভাবে হয়, আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো, আমার নিয়ামতের ধরন উন্নীত হয়েছে, আমি বুঝতে পারছি। আগুনে পড়ে ছাই হয়ে গেছে, আমি তো মৃত্যুবরণ করেছি, আমার তো আমল করে জান্নাতের নিয়ামত বাড়ানোর বলে আল্লাহ তাকে জান্নাতি উন্নীত করার ক্ষমতা তো আর নাই। আমরা যেটা টের পাবো না, সব তো বন্ধ হয়ে গেছে, মিশে গেছে। ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলো জান্নাতুল হাদিসে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তো অলরেডি মৃত। তাহলে কিভাবে আমার কবরে, আমার বারজাখী জীবনে মৃত্যুর পর আমার কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে প্রমোশন করে দেওয়া হলো, প্রত্যেক এটা হলো বারজাখী জীবন। সেই কবর বারজাখী জীবনে অবাক হয়ে একজন মানুষ যদি জান্নাতি হন, তখন জান্নাতের সাথে তার কানেক্টেড তাকে বলা করে দেওয়া হয় তার কবরকে। তখন সেই ব্যক্তি আমল জান্নাতি হিসেবে ছিল না, ক্লাসের জান্নাতি যে ক্লাস উন্নীত করার সুযোগ হঠাৎ করে তার দরজা খোলা ছিল, জান্নাতি হিসেবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয়, প্রমোশন করে দেওয়া হয়। তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই, বরং তার তোমার সন্তান আপার ক্লাসের জান্নাতে আছে। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন, হাদিসটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, সে ব্যক্তি হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বুল কারীমের কাছে দোয়া করেছে, ও মাবুদ, ও মালিক, আন্না হাযা, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, নিয়ামত ভোগ করছিলাম, এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো, আমার নিয়ামতের ধরন উন্নীত হয়েছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি, আমার তো আর আমল করে জান্নাতের ক্ষমতা রাখেন না, তিনি আর তার আমল উন্নীত করার ক্ষমতা নাই, সওয়াব এড করার ক্ষমতা বন্ধ হয়ে গেছে। তিনি দুই রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা আমালু হাদিসে আসছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তো অলরেডি মৃত। আমি তাহলে কিভাবে আমি আমার কবরে, আমার বারজাখী জীবনে আমার জান্নাতটা ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো, প্রত্যেককে মাফ করে জান্নাতি হিসাবে কবর মর্যাদা দান অবাক হয়ে যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে, বিশেষ করে বাবা মার জন্য বলা করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবনে মাজাহ আমল বর্ণিত করার হাদিস সুযোগ বলছে ছিল না যে ফেরেশতারা এবং তখন তোমার ওই ক্লাস ব্যক্তিকে উন্নীত বলেন করারও যে সুযোগ ছিল বারজাখী না, জীবনে কিন্তু তোমার যে একটা দরজা জান্নাতের খোলা ছিল। ক্লাসকে উন্নীত করা হলো, কয়টা দরজা খোলা ছিল তোমার ভাই? জীবিত সন্তানরা একটা দুনিয়া দরজা থেকে খোলা তোমার ছিল। জন্য সেটা যে কি? দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা ওয়ালাদিকা বৃদ্ধি করে দেওয়া হলো। তোমার সন্তান কত- তোমার জন্য আল্লাহর কাছে কত ইস্তেগফার অমানুষ করছে, সন্তান চোখের আছে পানি ফেলে যে বাবা কায় অনেক আগে মারা মনোবাক্যে, গেছেন, মা অনেক হৃদয় আগে নিংড়ানো মারা দোয়া গেছেন, দিয়ে ভুলে গেছে। রব্বে কারীমের কবরগুলো কাছে দোয়া যত করেছে, পুরাতন ও হতে মাহবুব, থাকে, ও মালিক, মানুষ প্রিয়জন আমার তত আব্বাজান দুনিয়া ভুলতে থেকে থাকে। চলে গেছেন, আমার কত মা চলে কবরগুলো গেছেন, যত আমার পুরাতন ভাই হতে চলে থাকে, গেছেন, স্বামী স্ত্রী মানুষের চলে স্মৃতি গেছে, থেকে আপনজন আমার তত অমুক দ্রুততার আত্মীয় সাথে স্বজন হারিয়ে চলে গেছেন। গেছেন। আল্লাহ, অথচ তারা আমি তার পক্ষ থেকে আপনার মুহূর্তে কাছে দোয়া ক্ষমা মুখাপেক্ষী। প্রার্থনা করছি। তিনি মোহতারাম আর নিজের হাজিরিন, জন্য দোয়া করার অতএব ক্ষমতাও আমাদের রাখেন বাবা, না, আমাদের তিনি মা, আর তার আমাদের আমলের আপনজন মধ্যে দুনিয়া একটি থেকে যদি চলে সুবহানাল্লাহর যায়, সওয়াবও তাদের add জন্য করার আমাদের ক্ষমতা রাখেন না। সবচাইতে বড় তিনি করণীয়, দুই রাকাত মূল নামাজ পড়ে করণীয়, প্রধান সেই সওয়াবটা করণীয় তার হলো আমলনামায় যুক্ত যে আমরা করবেন, তাদের সেই জন্য ক্ষমতা আল্লাহর আর কাছে রাখেন দোয়া না। করব। কি ও করব মালিক, ইনশাআল্লাহ? তার সমস্ত দোয়া আমলের করব। দুয়ার বন্ধ আমাদের হয়ে মুরতাদের গেছে। জন্য আমাদের দোয়া করতে আমি হবে, তার চোখের কাছে পানি ফেলতে হবে। আমি ভাইরা তার আমার, পক্ষ বাবারা থেকে আমার, আপনার কাছে আমাদের দোয়া করি, দাদা আপনি দাদি, তাকে নানা মাফ করে নানি, দেন। তাদের আপনি বাপ তার দাদা প্রতি রহম করেন। আমাদের আপনি নিজেদের তাকে- আপন, আপনি তাকে আমাদের ভুল কাছের ত্রুটি মাফ করে আত্মীয়স্বজন জান্নাতি এবং হিসাবে আমাদের বাবা মা, মর্যাদা দান করেন। আত্মীয়স্বজন সহ যখন কোনো বন্ধু-বান্ধব, মানুষ পাড়া তার প্রিয়জনের জন্য প্রতিবেশী, দোয়া আরো করে, যারা বিশেষ দুনিয়া করে থেকে বাবা গেছেন, মার জন্য তাদেরকে দোয়া করে আমরা যদি নবী করিম উপকার সাল্লাল্লাহু আলাইহি পৌঁছাতে ওয়াসাল্লামের চাই, ইবনে মাজাহ আল্লাহর বর্ণিত হাদিস শপথ বলছে করে বলছি যে ফেরেশতারা তখন সবচেয়ে ওই বড় ব্যক্তিকে উপায়, বলেন সবচেয়ে যে বড় বারজাখী মাধ্যম জীবনে হলো তোমার যে আপনি নিজে জান্নাতের আল্লাহর কাছে ক্লাসকে একটু হাত উন্নীত তুলে করা হলো, ফেলেন। তোমার নামাজ জীবিত পড়ে দুই রাকাত। সন্তানরা দুনিয়া থেকে অথবা তোমার যখন জন্য যে আসেন, দোয়া এমনকি করছে, বিনা ওযুতেও সেই সম্ভব। দোয়ার কারণে তোমার আপনি এই মর্যাদা ভোর রাতে বৃদ্ধি করে নামাজের দেওয়া আগে হলো। পরে অবসর সময়ে কত শুক্রবারে, বিশেষ করে কত আসরের অমানুষ শুক্রবারে সন্তান বা আছে যে কোনো সময় যে বাবা আপনি দুই হাত অনেক আগে তুলে, মারা গেছে, অথবা হাত মা তোলার অনেক সুযোগ আগে নাই, মারা গেছেন, আপনি হাঁটছেন, ভুলে আমি গেছে। কিন্তু আমল করি ভাই। কবরগুলো আমার যত বাবা পুরাতন দুনিয়া হতে থেকে থাকে, চলে গেছে। গভীর মানুষ রাতে প্রিয়জনকে মাহফিল শেষ তত করে বাসায় যাই, ভুলতে থাকে। হঠাৎ বাবার কথা কত মনে পড়ে। কবরগুলো যত সাথে সাথে পুরাতন আল্লাহর হতে সাথে থাকে, কথা বলা শুরু করি। মানুষের আল্লাহ, স্মৃতি থেকে আমার আপনজনরা আব্বাজান তত দ্রুততার আজকে সাথে বেঁচে হারিয়ে থাকতে যেতে কত আমল থাকে। করার চেষ্টা অথচ করতেন। তারা কোনোদিন দেখি প্রতিটা নাই মানুষ প্রতিটা আমার মুহূর্তে আব্বাজান দোয়ার রহমতুল্লাহ মুখাপেক্ষী। আলাইহি জীবনে মোহতারাম একটা দিনও হাজিরিন, দেখি নাই যে কোরআন অতএব আমাদের তেলাওয়াত বাবা, ছাড়া আমাদের তার মা, দিনটা কেটে আমাদের যায়। কোনোদিন আপনজন দেখি নাই। দুনিয়া থেকে যদি চলে যায়, তাদের কোরআন জন্য তেলাওয়াত আমাদের কোনোদিন করতে পারেন নাই সবচেয়ে সারাদিন বড় ব্যস্ততার করণীয়, কারণে। মূল রাতে করণীয়, এসে প্রধান অস্থির করণীয় হয়ে হলো গেছে। আমার যে আমরা কোরআন তাদের তেলাওয়াত জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমল কি করব কখনো ইনশাআল্লাহ? করেন নাই। আল্লাহ আজকে দোয়া আর তিনি করব। এগুলো কিছুই আমাদের করতে মুর্দাদের পারতেন জন্য না। তার আমাদের আমলের- দোয়া করতে হবে। চোখের আমলের পানি দুয়ার ফেলতে হবে। বন্ধ ভাইরা হয়ে আমার, গেছে বাবারা চিরতরে। আমার, মালিক, আমাদের দাদা দাদি, নানা সন্তান নানি, হিসেবে তাদের বাপ দাদা, বাবার জন্য আমাদের নিজেদের দোয়া আপন, করছি। আপনি তাকে আমাদের মাফ কাছের করে দেন। আত্মীয় স্বজন আল্লাহ আমাদের সবাইকে এবং তৌফিক আমাদের দান বাবা করুন। মা, আত্মীয় স্বজন আল্লাহ সহ তাআলা বন্ধু মা বাবার বান্ধব, জন্য পাড়া আলাদা প্রতিবেশী ফরম্যাট আরো আরো যারা শিখিয়েছেন। দুনিয়া থেকে চলে গেছে, আমরা সবাই জানি তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই, আল্লাহর শপথ করে এই বলছি, দোয়াটার অর্থটা কি? একটু খেয়াল সবচেয়ে করেন। বড় উপায়, সবচেয়ে বড় মাধ্যম হলো কত মায়া আপনি নিজে করেন। আল্লাহর কাছে একটু রব্বির হাত তুলে চোখের হামহুমা, পানি ফেলেন। হে আমার রব, নামাজ পড়ে 2 রাকাত, আমার মা, অথবা আমার যখন বাবা আসেন, চলে এমনকি গেছেন। বিনা ওযুতেও সম্ভব, তাদের প্রতি আপনি একটু আপনি রহম ভোর রাতে করিয়েন আল্লাহ। নামাজের আগে আপনি পরে একটু অবসর দয়া সময়ে করিয়েন আল্লাহ। শুক্রবারে, কিরকম বিশেষ করে আসরের দয়া? পরে শুক্রবারে বা যে কোনো আমি সময় ছোট থাকতে তারা যেরকম আপনি 2 হাত দোয়া তুলে, করেছে। অথবা হাত তোলার সুযোগ নেই, আপনি হাঁটছেন, আমি কিন্তু এই আমল করি ভাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই, হঠাৎ বাবার